বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পাতলা খিচুড়ি বা হালকা খিচুড়ি যাই হোক। এখানে একটা আমি দিয়ে দিয়েছি পাতিল আর এখানে হচ্ছে ৩০০ গ্রাম চাল। এই ৩০০ গ্রাম হচ্ছে এখানে পোলাওর চাল হচ্ছে ১০০ গ্রাম আর ২০০ গ্রাম হচ্ছে ভাতের চাল। পোলাওর চালটা এইভাবে যদি আমরা দেই একটুখানি, হালকা খিচুড়ি তো এটা চালটা গলে, গলে একটু আঠালো ভাব হয়ে যায়। আর খেতেও ভালো লাগে, পোলাওর একটা ঘ্রাণ আসে। এরকম করে রান্না করলে ভালো লাগে। আর যদি আপনারা না চান তাহলে শুধু পোলাওর চাল বা শুধু ভাতের চাল দিয়ে করতে পারেন। ভাতের চালটা খুব চিকন চাল। আর এখানে আমি ৩০০ গ্রাম নিয়ে নিয়েছি ডাল। মানে চালটা যতটুকু নিয়েছি ডালটা অতটুকুই নিয়েছি, সমপরিমাণ। আর এখানে আমি ৪-৫টা নিয়েছি পটল, ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ছোটো ছোটো করে কেটেছি। আলু বড় সাইজের একটা নিয়েছি, বেশ বড় ছিল আলুটা। গাজর একটা ছোটো সাইজের নিয়ে নিয়েছি। সবজিটা নিজের মতন করে দিবেন, আমার ঘরে যা ছিল সেটাই দিলাম। আপনারা অন্য কোনো সবজি অবশ্যই দিতে পারেন। এখানে একটা পেঁয়াজ কুচি আছে সেটা দিয়ে দিলাম আর কিছুটা মিষ্টি কুমড়া, সব কিছু দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট হচ্ছে ১ টেবিল চামচ ভরে, ধনিয়ার গুঁড়া ২ চামচ, হলুদের গুঁড়া হচ্ছে ১.৫ চামচ, মরিচের গুঁড়াটা ২ চামচ। ঝালটা নিজের মতন করে দিবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর এখানে চিকেনটাও ৩০০ গ্রাম আছে। চিকেনটা আপনাদের ইচ্ছা পছন্দ অনুসারে দিবেন, বেশি দিতে পারেন বা নাও বা দিতে পারেন। আর এখানে ২টা টমেটোর আছে। এখানে আমি ১ চামচ তেল দিচ্ছি, অল্প একটু তেল দেবো। তেলটা পরে দিতে হবে, এই জন্য অল্প দিলাম। এখনও কিন্তু আঁচটা আমি জ্বালাই নাই, আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি ফুটানো পানি দিয়ে দিচ্ছি। দুই কেজির মতন হবে পানিটা, কিন্তু লাগলে আমি আরও দিব, কারণ পাতলা খিচুড়ি তো হয়তো লাগতে পারে। এবার আমি আঁচটা জ্বালিয়ে দিলাম আর ঢেকে দিব। পরে দেখাবো কি করব। আধা ঘন্টা পর আমি আসলাম। এর মধ্যে অনেকবার নেড়ে দিয়েছি আর আমি প্রায় ৫০০ গ্রাম পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে আবারও। আর এখানে আমি ২ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দুটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দানা দিয়ে দিলাম ৬টা, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। আর দারচিনি কিছুটা দিয়ে দিলাম। আর এখানে প্রায় ১০-১২টা কাঁচামরিচ আছে এক মুঠ, সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে, এই জন্য কাঁচামরিচটা বেশি করে দিতে হয়। এটা ঝাল হবে না কিন্তু ঘ্রাণটা হবে, এটা ভেঙে দেই নেই। এটা আমি আবারও ঢেকে দিচ্ছি প্রায় ১০ থেকে ১২ মিনিটের জন্য। ১০ মিনিট পর আমি আসলাম। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম। আঁচটা প্রথমে বাড়িয়ে দেবেন, তারপরে যখন এটা বলক এসে পড়ে তখন এটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। ভালোভাবে এভাবে মিশিয়ে নিই। এখন এটা পাতলা দেখা যাচ্ছে, কিন্তু এটা পরে অনেক মানে ঘন হয়ে যায়। আর আপনারা নামিয়ে এই সবজিগুলো ইচ্ছা করে সব ভেঙে একদম মিহি করে দিতে পারেন। এটা আমি একটা সাইডে নামিয়ে রাখছি আর এটাকে আমি বাগার দেব এখন। চুলায় একটা প্যান দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। এখানে ২ চামচের মতন তেল দিলাম আর ঘিটাও দিয়ে দিচ্ছি। ১ চামচ বা ১.৫ চামচ ঘি দিয়ে দিলাম। শুধু ঘি দিয়ে ওটা বাগার দেওয়া যায়। ২টা শুকনা মরিচ দিলাম, ভালো করে গরম হয় নাই। তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে পেঁয়াজটা মরিচটা ভেজে নিয়েছি। আর এখানে আমি প্রায় ১ বাটি থেকে একটু কম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা একঘেয়েমি
ছোলা বুট তারপরে ভাজা পোড়া কে কে ভালো লাগে না, তখন এই খিচুড়িটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। সবার তো ভালো লাগবে না, যাদের ভালো লাগে তারা অবশ্যই এটা বানিয়ে বক্সে ভরে ভরে রেখে দিতে পারেন 3-4 দিনের জন্য। নর্মাল ফ্রিজে রাখলেই হবে। যখন ইফতার করেন তার আগে বা একদিন পর পর নামিয়ে এটা খেতে পারেন, সমস্যা নেই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার, আর আমি এখন বাগারটা দিয়ে দিব। এটার বাগারটাই মানে অনেক মজা। বাগারটা দিয়ে দিলাম, আর এখন আমি এটা 1-1.5 মিনিট আমি চুলায় রেখে দিব বন্ধ করে। খুব সহজ এবং হেলদি একটা রেসিপি। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।